হ্যালো বন্ধুরা, আজকে আমরা জাল লাগাতে এসে প্রচুর বড় একটা প্রবলেমে পড়ে গেছি। সেটা হলো যে বাঁশবাটি নদীতে জাল লাগাতে এসে দেখি জালটা ছোট হয়ে গেছে। তো একটা জাল অন্য একটা জাল নিয়ে এসে সেলাই করে মাছ ধরার জন্য আমরা রেডি হচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, চলে এলাম বাঁশবাটি নদীতে। তো আজকে এই জায়গায় জাল দেওয়া হবে, দেখতেই পাচ্ছ। তো তো এখন যা হচ্ছে, যেখানটা জাল দেবো সেই জায়গাটায়। তো প্রবলেমে পড়েছি বলতে গেলে, আমরা যে জালটা নিয়ে আসি আজকে সেই জালটা নিয়ে আসা হয়নি। তো যেহেতু বাঁশবাটি নদীতে প্রচুর পরিমাণে জল কমে গেছে, তো একটা সিঙ্গেল জাল নিয়ে আসা হয়েছিল। তো ভেবেছিলাম যে এই জালটা এখানে পেয়ে যাবে। তো জালটা খাটানোর পর দেখলাম যে জালটা তো হচ্ছে না, দু সাইডেই জালটা কম হয়ে গেছে প্রচুর পরিমাণে। তো ওই জন্য আমাদের আজকে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। জাল লাগিয়ে দেখি জাল ছোটো হয়ে গেছে, তাই ওরা দুজন ওইদিকে চলে গেছে ঘুরতে, দেখতে যে কোথাও মাছ পাওয়া যাবে। তো তারই মধ্যে আর একটা জাল আমাদের নিয়ে আসা হয়েছে। তো সেই জালটা এখন আমি সেলাই করছি, দেখতেই পাচ্ছ। কারণ জাল না জুড়লে এই জায়গায় মাছ ধরতে আমরা পারবো না। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে এবং কী কী মাছ পেয়েছি সেটাও জানতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখনও জাল সেলাই করা হচ্ছে। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে এবং এরকম দ্বারা প্রবলেমের মধ্যে পড়লে তোমরা কী করতে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতেই পাচ্ছ জাল আমার জোড়া হয়ে গেছে। তো জাল প্রায় খাটানো শেষ। তো যেহেতু কেউ ভিডিও করে দেওয়ার মতো লোক নেই, তো আমাদের ঘরেই এটা করতে হবে। তো দেখতেই পাচ্ছ তারাটা তোমাদের ঘরে দেখাতে পারলাম না, কেননা ক্যামেরাম্যান আমাদের যেহেতু নেই আলাদা করে। তো আমরা এই জায়গায় চারজন মাছ ধরতে, এই এত বড়ো জায়গাটায় চারজনই মাছ ধরছি। তো এখন জাল থেকে প্রায় পানা তোলা শেষ। তো কী মাছ পড়েছে সেটা তোমাদের ঘরে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, জাল থেকে প্রায় পানাটা তোলা শেষ হয়ে গেছে। তো এখন জাল ঝাড়া হচ্ছে, তোমাদের ঘরে দেখাবো কত কী মাছ পড়েছে। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এবং দেখতেই পাচ্ছ এখন জাল ঝাড়া হচ্ছে। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পেলাম একটা সাপ, দেখতেই পাচ্ছ, ওটাকে ধরেছি। তো মাছ এখনও দেখতে পাইনি। তো তার মধ্যে দেখো একটা শোল মাছ হাতে করে তুললাম এবং সাপটাকে জলে ছেড়ে দিলাম, দিয়ে তোমাদের ঘরে দেখাবো কটা কী শোল মাছ পড়েছে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এবং এইভাবে মাছ ধরা কারা কারা দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকো, যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ দুটো শোল মাছ আমার হাতে, প্রায় মনে হয় এখনও শোল মাছটা আছে। তো দুটো শোল মাছ দেখতেই পাচ্ছ আমার হাতের মধ্যে আছে। তো শোল মাছ দুটো তোলা হলো, আরও শোল মাছ আছে জালে, তুলবো সবটাই। এবং ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এর মধ্যে কিছু শিঙি মাগুরও পড়ে আছে। তো ওইগুলোকে ডাঙায় তুলে নেবো, তারপরে তুলবো, কেন পুরনো জাল এটা, যদি ছেঁড়া থাকে মাছগুলো বেরিয়ে যাবে। তো এখন এখান থেকে মাছগুলো তোলা হবে। তো দেখতেই পাচ্ছ এটা আমার হাতে ল্যাটা মাছ। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।